আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আপনাদের সামনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আইন নিয়ে আলোচনা করব। আইনটির নাম হচ্ছে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991। এই আইনটি প্রণীত হয়েছে বাড়ি ভাড়া সংক্রান্ত বিধিবিধান সন্নিবেশিত করার জন্য। এই আইনের সঙ্গে জড়িত রয়েছে মালিকের অধিকার, ভাড়াটিয়ার অধিকার কিংবা ভাড়াটিয়া উচ্ছেদের বিষয় সংক্রান্ত বিষয়াদি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই আইন সম্পর্কে না জানার কারণে অনেক সময় যারা ভাড়াটিয়া আছেন আপনারা হয়রানির শিকার হন মালিক কর্তৃক, কিংবা অনেক ক্ষেত্রে বাড়ির মালিকও ভাড়াটিয়া কর্তৃক হয়রানির শিকার হয়ে থাকেন। এই আইনে এই বিষয়গুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের যে বিষয়গুলোকে ফোকাস দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বাড়ির মালিক প্রায় সময় দেখা যায় অযৌক্তিকভাবে বাড়ির ভাড়া বাড়ানোর জন্য চাপ সৃষ্টি করে থাকেন। সেই ক্ষেত্রে এই আইনের 7 ধারা অনুযায়ী বলা হচ্ছে, কোন চুক্তিতে যাহাই উল্লেখ থাকুক না কেন মানসম্মত ভাড়ার অতিরিক্ত ভাড়া বৃদ্ধি করা যাবে না। মানসম্মত ভাড়া বৃদ্ধির বিষয়ে এই আইনের অধীনে একজন নিয়ন্ত্রক থাকবেন। নিয়ন্ত্রক যেভাবে নির্ধারণ করবেন বাড়ি ভাড়ার মান, সেটাই হবে মানসম্মত বাড়ি ভাড়া। এবং বাড়ি ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে 2 বছরের একটা গ্যাপ মেনটেন করতে হবে। অবশ্যই 2 বছরের মধ্যে চাইলেও বাড়িওয়ালা বাড়ি ভাড়া বৃদ্ধি করতে পারবেন না। দ্বিতীয় যে সমস্যাটি দেখা যায় সেটা হচ্ছে দ্বিতীয় বিষয়টি হচ্ছে, অনেক ক্ষেত্রে বাড়ির মালিক বাড়ির ভাড়া প্রদান করার ক্ষেত্রে অগ্রিম কয়েক মাস কিংবা 1 বছরের অগ্রিম বাড়ির ভাড়া দাবি করে থাকেন। এই ক্ষেত্রে এই আইনের 10 ধারা অনুযায়ী 1 মাসের বেশি অগ্রিম গ্রহণ করা দণ্ডনীয় অপরাধ। এবং কোনো ক্ষেত্রে যদি বাড়ির মালিক 1 মাসের অধিক কোনো অগ্রিম ভাড়া গ্রহণ করে থাকেন, সেটা অভিযোগের ভিত্তিতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রক সেটা অন্য কোনোভাবে সমন্বয় করে দিবেন। আরেকটি সমস্যা সেটি হচ্ছে, বাড়ির মালিক অনেক ক্ষেত্রে আরেকটু বেশি ভাড়া পাওয়ার লক্ষ্যে বর্তমান ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার জন্য নোটিশ দিয়ে থাকেন। সেই ক্ষেত্রে যদি প্রমাণিত হয় যে বাড়ির মালিক বেশি ভাড়া পাওয়ার উদ্দেশ্যে বর্তমান ভাড়াটিয়াকে বাড়ি থেকে নামিয়ে দিয়েছেন, সেই ক্ষেত্রে বর্তমান ভাড়াটিয়া 2 মাসের মধ্যে অভিযোগ করতে পারবেন নিয়ন্ত্রক বরাবর যে তাকে অযাচিতভাবে অযৌক্তিকভাবে বাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছিল এবং তার চেয়ে বেশি পরিমাণে ভাড়ায় অন্য কাউকে ভাড়া দেওয়া হয়েছে। যদি সেটা প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে নিয়ন্ত্রক এটা আদেশ দেবেন আগের ভাড়াটিয়াকে পুনর্বহাল করার জন্য। তবে কোনো ভাড়াটিয়াকে যদি বাড়ির মালিক কয়েকটি কারণে উচ্ছেদ করতে চান, সেক্ষেত্রে উচ্ছেদ করতে পারেন। যে ক্ষেত্রে বাড়ির পুনর্নির্মাণের কাজের প্রয়োজন, কিংবা এমন কোনো ব্যক্তি থাকেন যিনি সরকারি চাকরি করতেন, সরকারি ম্যাচে থাকতেন, সেক্ষেত্রে তিনি নিজের বাড়িতে উঠতে চান, এই সকল ক্ষেত্রে চাইলে বাড়ির ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারেন। এবং এটা ওনাকে অবশ্যই প্রমাণ করতে হবে ওনার এই প্রয়োজনগুলো, নতুবা চাইলে একজন ভাড়াটিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত ভাড়াটিয়া তার ভাড়ার টাইমলি প্রদান করে থাকেন, বাড়ি ভাড়া নেওয়ার শর্তগুলো লঙ্ঘন করে না থাকেন। সেই ক্ষেত্রে একজন ভাড়াটিয়াকে চাইলেই বাড়ির মালিক উচ্ছেদ করতে পারেন না। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই রইল। আসসালামু আলাইকুম।